চেন্নাই প্রথম টেস্টে বাংলাদেশকে 280 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেল ভারত। 515 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচে চতুর্থ দিন প্রথম সেশনে 234 রানে অল আউট টাইগাররা। এর আগে ভারতে 376 রানের জবাবে প্রথম ইনিংসে 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আর 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। রিপোর্ট করছেন SM আশরাফ। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। টেস্ট ম্যাচে দক্ষতার সাথে ধৈর্যটাও লাগে, সেই পরীক্ষাতেই অকৃতকার্য বাংলাদেশের ব্যাটাররা। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে হঠাৎ করে প্যাভিলিয়নে ফেরার তাড়া ব্যাটারদের, আর তাই চতুর্থ দিন 25 ওভারও টিকতে না পেরে অল আউট 234-এ। যদিও তৃতীয় দিন শেষে এই শঙ্কা জাগে এই ম্যাচ টাইগাররা বাঁচাতে পারবে কিনা, তবু যেসব দর্শক প্রতিরোধ দেখতে চেয়েছিলেন তাদের হতাশ করেন সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে অধিনায়কের সাথে 48 যোগ করে তিনি ফেরেন 25-এ। 194-তে সাকিবের পর 205-এ লিটন আউট রবীন্দ্র জাদেজার স্পিন বুঝতে না পারে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের মাথায় বাউন্ডারির ভূত চেপে বসে, তাতে তার ইনিংস শেষ ব্যক্তিগত 8-এ। অফ স্টাম্পের বাইরের বলে আক্রমণাত্মক হতে গিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নে দলের 222 আর নিজের 82 রানে। 40 রানে শেষ 6 উইকেট হারা টাইগাররা সেঞ্চুরির পর বল হাতে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রবিচন্দ্রন অশ্বিন। SM আশরাফ, ATN বাংলা।